শুভ সকাল বন্ধুরা। আমার বাসি সমস্ত কাজকর্ম করে স্নান সেরে একেবারে গোপুর সেবা দিয়ে আর চা খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা বেরিয়ে গেল কাজের উদ্দেশ্যে। আর এই যে আমি এটা রাস্তাঘাট দেখাচ্ছি, আকাশের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি। আমাদের এখানে বৃষ্টি নেমে গেছে। আর এদিকে দেখো আমার গোপুর সেবা দিয়ে বাটা সরিয়ে নিয়েছি। আমি তোমাদের আজকে পুজো শেয়ার করিনি। দেখেছো বন্ধুরা আমাদের গোপুকে আজকে কেমন লাগছে। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা আমার এই একটা ঘরের মধ্যে দেখো কি অবস্থা হয়ে রয়েছে। জামা কাপড় মানে উপরে মেলছি, উপরে একটুখানি জল ঝরে যেতে নিচে ঘরে নিয়ে আসছি, কারণ পাখা চলে তো সব সময়, ওই জন্য এইখানে শুকিয়ে যায়। ওই জন্য এই ছোটো ঘরটার মধ্যে আমি দড়ি খাটিয়ে রেখে দিয়েছি। ওই ঘরটা খাটালেই হতো, কিন্তু ওই ঘরটা সবসময় আমার ব্যবহার করতে হয়, এই ঘরটাও করতে হয়, কারণ আমার এই দুটো ঘরের উপরে আমি নির্ভরশীল। উপরের ঘরে তো কিছুই থাকে না, উপর ঘরে কিছুই করি না। ও কোয়েল মেয়ে থাকে ওখানে, ছেলে তো এইখানে থাকে না, ছেলে বাইরে থাকে। আর উপরের ঘরে আমার কোনো কিছুই নেই, আমার যাবতীয় সব আমার নিচের ঘরে। তবে বন্ধুরা চলো ভাত বসিয়ে দিয়েছি। আর কি রান্না করব আজকে, বাড়িতে কে আসবে যদি সম্ভব হয়, যদি তারা পছন্দ করে তাহলে আমি তোমাদের দেখাবো কে আসবে। তোমাদের পরের ব্লগে পরে আমি বলবো সব। তাহলে চলো আমি রান্না বলতে আমি ভাত বসিয়েছি। তোমাদের দাদা মাছ এনেছে, মাছের ডিম এনেছে, মাছের ডিমের ভুনা বানাবো। আর হচ্ছে মাছের কি করি দেখি, মাছের ঝাল করি, আর ডাল তো করতেই হবে। তারপর আমাদের মায়ের জন্য নিরামিষ রান্না করতে হবে। চলো অনেক কাজ আজকে, অনেক কাজ। আজকে হয়তো এই তোমাদের সঙ্গে দেখা হলো, আর কখন দেখা হবে আমি জানি না। তা চলো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা কাজেও বেরিয়ে গেছে। আমি এবার আমার কাজে বেরিয়ে যাব। তাহলে চলো আমি আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমাদের বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসানোর মধ্যে হচ্ছে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ঢ্যাঁড়স আলুর তরকারি হয়ে গেছে, ওদিকে নিরামিষের আইটেম সব শেষ। এদিকে আমিষে ঢুকে পড়েছি। এই যে দেখো, দাঁড়াও দেখাই। মাছের ডিম ভুনা বানিয়েছি। এটা হচ্ছে কাতলা মাছ এনেছে, হলুদ দিয়েছি কিন্তু লবণ এখনও দিইনি, এখন লবণ দিয়ে মাখবো। চাটনি করা আছে, পাঁপড় ভাজা আছে। এই হয়েছে আমাদের আজকের দুপুরবেলার মেনু। তোমাদের তো দেখিয়ে দিলাম, কিন্তু মাছের লুকটা কেমন হবে সে মাছের লুকটা পরে তোমাদের দেখিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, আমার তাড়া আছে, খুব তাড়া আছে বলতে কি, বললাম না তোমাদের আমাদের বাড়িতে দুজন আসবে। তো কে আসবে, কখন আসবে সব তোমাদের ঘরে বলবো, পরে পরে তোমাদের সব জানাবো। তাহলে চলো আমি আগে রান্নাটা সারি, রান্নাটা সেরে নিয়ে তারপরে আসছি। আজকে এই জ্যান্ত কাতলা মাছের আমি ঝোল বানাবো, সেই ঝোলটা তোমাদের আজকে শেয়ার করব। যেমন হালকা পাতলা ঝোল করেছিলাম তোমাদের শেয়ার করেছিলাম, এই ঝোলটাও আমি মাছগুলো ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দেখো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। আর কড়াটা বড়ই আছে, কিন্তু মাছগুলো এতটাই বড় বড় যে 3 পিসের বেশি আমার দেয়া যাচ্ছিল না। আর এই মাছগুলো যেহেতু পেটি ছিল ছোট ছোট, ওই জন্য এগুলো অনেকগুলো দিয়ে দিয়েছি। আর দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যে আমি তেল আর পাল্টাইনি, ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি আলুগুলো লম্বা লম্বা করে আলুগুলো কাটা ছিল সেইগুলো দিয়ে লাল লাল করে ভাজলাম। ভেজে নিয়ে আদা দিলাম, আদা দিয়ে তারপরে না আদাটা একটু ভাজা ভাজা করে আমি জল দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 3টে পাকা কাঁচা লঙ্কা, আর দিলাম টমেটো সস। আমার ঘরে টমেটো নেই বলে আমি টমেটো সস দিলাম। বন্ধুরা তোমাদের ঘরে যদি টমেটো থাকে তোমরা দিতে পারো। তা মশলাটা ভালো করে কষালাম তেল ছাড়া পর্যন্ত। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে জল দিয়েই মাছগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো সিদ্ধ হতে নামিয়ে নিয়েছি। তোমাদের ঘরে ধনেপাতা থাকলে দিয়ে দিও। বন্ধুরা এখন বাজে 4:30। আমি তোমাদের কাছে আজ সারাদিনই আসতে পারিনি, কারণ ঘরের লোকজন আছে, ওই জন্য আর আসতে পারিনি।
আর এখন বাজে 4:30। আমি এখন তোমাদের কাছে আসলাম, তোমাদের দাদা কাজে চলে গেছে। আর আকাশ পুরো অন্ধকার করে আছে। বৃষ্টিটা সকাল থেকে হয়নি, দুপুরবেলা মানে একবার এক পশলা বৃষ্টি হয়েছে। আর আকাশটা দেখবে দাঁড়াও, আজকে সকালবেলার থেকে দেখো আকাশটা কিভাবে পড়ে আছে। আর মাঝে মাঝে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, আবার মাঝে মাঝে আসছে মুষলধারে বৃষ্টি। আমাদের এইখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এতদিন বৃষ্টি হয়নি। এখন এই অম্বুবাতির পর থেকে আমাদের বৃষ্টি হচ্ছে। তাহলে দেখলে বন্ধুরা আকাশের অবস্থা, আকাশ পুরো অন্ধকার। আমি এবার ঘরদোর পরিষ্কার করি, কারণ আজকে ঘরটা মুছতে হবে। ঘরটা বৃষ্টি হচ্ছে না, গোটা ঘর আর সাদা টাইলস বসানো তো পুরো কাদা কাদা হয়ে যায়। একবার সকালবেলা মোছা হয়েছে, আবার দুপুরবেলা মোছা হয়েছে, আবার এখন একবার মুছবো। কারণ সবাই আসছে ঘরের মধ্যে, আর আমার কাকি শাশুড়ি তো আসে, তোমরা তো দেখেইছো আমার কাকি শাশুড়ি আসে খালি পায়ে ঘরের মধ্যে এসে মানে কাদা ঘরময় করে ফেলে। আর আমাদের মাও তাই করে। আমার শাশুড়ি আবার জুতো পরে থাকে, কিন্তু তাও মাঝে মাঝে আবার খালি পায়ে চলে আসে। তা চলো আমি ঘরদোর পরিষ্কার করি। ঘরদোর পরিষ্কার করে তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, কারণ ঘরদোর পুরো অন্ধকার। আর এই ঘরটা শুধু আলো জ্বালানো হয়েছে, আলো জ্বালিয়ে ওই ঘরে তো আলো জ্বালাতে পারবো না, ডল ঘুমাচ্ছে। তা বন্ধুরা চলো, ডলের মামার বাড়ির দাদু এসছে, দিদা আসছে, চলো। বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম, এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমি এখন আসলাম, আর আমার পিছনটা দেখছো, আমার পিছনটার কি অবস্থা। আমার কাপড় মেলে রেখে দিয়েছি, আমার ঘরের এখন এই অবস্থা। আর বৃষ্টি হচ্ছে প্রচুর। এখন বৃষ্টিটা কম আছে, কারণ সারাদিন ধরেই মোটামুটি ঝিরঝির করে চোখটার মধ্যে মানে কিছু একটা পড়লো, মানে খুব মানে হচ্ছে, জ্বালা করছে। তা আমার এমনি সন্ধে পুজো সমস্ত হয়ে গেছে। সন্ধে পুজো দিয়ে তারপরে এখন টিফিন দিয়েছি। টিফিন বলতে এতক্ষণ ধরে তো হই হচ্ছিলো, ওই জন্য আর টিফিনটা দেওয়া হয়নি। চা দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এখন টিফিন দিয়েছি। উপরে ওরা টিফিন খাচ্ছে। আর তোমাদের তো দেখাইনি এখনও পর্যন্ত, কারণ দুপুরবেলা খাওয়ার সময় বলেছিলাম কোয়েলকে যে তোমার বাবা মাকে খেতে দেওয়া হবে যখন, তখন তুমি একটুখানি ভিডিও করবে। আমি তো খেতে দিচ্ছিলাম আর ভিডিও করতে পারিনি। আর সত্যি কথা বলতে ওরা একটুখানি লজ্জাও পায়। যাই হোক বন্ধুরা, আমি লুকিয়ে ছাপিয়ে হলেও একটু হলেও আমি ভিডিও করব, দেখাবো তোমাদের কোয়েলের বাবা মা যে এসছে তাদের জন্য। আর দেখবে দাঁড়াও, এত আম এনেছে, ওদের গাছের আম এগুলো, ওদের গাছে হয়েছে, কি আম জানি না, এই যে আমগুলো। আর আমাদের ডোরা তো কোয়েলের বাবাকে দেখে মানে ও আর ঠিক থাকতে পারছে না। ও কোয়েলের বাবাকে দেখলেই শুয়ে পড়ছে আদর করার জন্য, আদর খাওয়ার জন্য। তাই যে নিয়েছি টিফিনের মধ্যে চানাচুর, মুড়ি আর শশা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মেখেছি। ওদের ঘরে দিলাম, চপ আনতে বললাম, চপ খাবে না ওরা, চপ খাবে না, ওই জন্য চপ আর আনা হলো না। আর বললো শুধু মুড়ি খাবো। আর তা আমি ওর মধ্যে শশা ছিল ঘরে, শশা আর চানাচুর দিয়ে মাখলাম, মেখে দিলাম। তাহলে চলো বন্ধুরা, আমি তা আবার রুটি করতে হবে, আটা মাখতে হবে। আমি রুটি করব না, কোয়েল করবে রুটি। আর দেখবে বিকালবেলা কত বাসন মেজেছি, মানে বাসন সকাল থেকে মাজা হচ্ছে, মেজে 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 পুরো বাসনের স্তূপকার হয়ে গেছে। এই যে এই এত বাসন দেখেছো বন্ধুরা, এটা হচ্ছে রাত্রিবেলা। তা বন্ধুরা চলো রান্নাঘরে যাই, একটু রান্নাঘরে গিয়ে মাছের যে দুপুরবেলা যে আছে রান্না, সেই সবগুলো আমি এখন একটুখানি সব জাল দেবো। জাল দিয়ে আমি রাত্রে রাখবো। আর রাত্রিবেলা কিছু তরকারি করতে হবে না, এই দিয়েই রুটি খাওয়া হবে আজকে। সবাই ওরা রাত্রে রুটি খাবে, আমরাও তো রুটি খাই, তোমরা তো সবাই জানো। তা বন্ধুরা এটা দেখো, পরের দিনের সকালবেলা আমি তো ওদের কাউকে দেখাতে পারিনি সেরকমভাবে, যে কোয়েলের বাবা মা আর এই তোমাদের দাদা, সব পরের দিন সকালবেলা এসেছি যে চা খাওয়ার এইটুকু মুহূর্ত। বন্ধুরা তোমাদের তো বললাম এটা পরের দিনের সকালবেলা। এখন বাজে 8:30, সকলের চা খাওয়া হয়ে গেছে। তা আজকে বিপত্তারিণী করব। বিপত্তারিণী করার জন্য সব নিরামিষ রান্না করব, লাস্টে ভাতটা করব। কারণ কোয়েলে বাবা মা ভাত খাবে, আর আমাদের ডোরা খাবে, ডল খাবে, আর আমি কোয়েল তোমাদের দাদা 3 জনে লুচি খাবো। তা বন্ধুরা
চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে। তাহলে চলো